লালন পালন করিয়া বড় করছিলাম, যে সন্তান তার মায়ের মৃত্যু কামনা করব সামান্য সহায় সম্পত্তির জন্য। ভালো, খুব ভালো, খুব ভালো করছিস বাজার। তুই একবারও ভাইবা দেখলি না তোরে ছোট রেখে তোর বাপ মরে গেছিল? এই যে এইখানে তোরে রাখতাম, এই কুলে নিয়ে মানুষের বাড়ি কাজ করছি, এ হাতে তোরে ধইরা রাখছি, আর এক হাতে মানুষের ঘর মুছছি। মানুষ যা দিত সেইগুলো আমি তোরে খাওয়াইতাম, পড়াইতাম, নিজে অল্প অল্প খাইতাম, জানি আমার সন্তানরা বড় হয়, বাচ্চা থাকে। নিজে সুখের চিন্তা করি নাই, সব সময় তোর চিন্তা করছি। আর এই যে বাড়ি, আমার বাসান যদি একটু সম্পত্তি আমার লিখা না দিয়া যাইতো, তাইলে তো এই বাড়ি হইতো না রে বাপ। আর সেই বাড়িটাই আমার সংসারের কাল হইয়া দাঁড়াইলো। মার কাছ থেকে সন্তানরে আলাদা কইরা দিতেছে এই সামান্য সম্পত্তি। আমি এটা ভাবতে পারতেছি না বাজার, মাইনা নিতে পারতেছি না। দেখো মা, এত ন্যাকা কান্না করো না। তোমার ইমোশনাল ডায়লগ দিয়ে না আমার মন দোয়াতে পারবা না। তুমি সোজা সোজা সম্পত্তি লিখে দিবে কেন সেটা বলো। আর না হলে আমার বউ রীতাকে তো বলবো, সে কিভাবে সোজা আঙ্গুলে ঘি তুলতে হয় সেটা জানে। ও দে, তুই তোর বউরে অর্ডার দিয়া দে, দেখি তোর বউ আমার কি করতে পারে। আমি কিচ্ছু দিব না। যাও যাও, তোমার সম্পত্তি কেমনে আমার নিতে হয় ওর জানা আছে। আমি সম্পত্তি নিয়ে ছাড়ুম। কি করো এটা এখানে কি রাখ চাই? এমন লাগছে কেন আমার? আপু, আপু, দুলা ভাই, দুলা ভাই। শালিকা, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে মানে? গলা জ্বলছে আমার। গলা জ্বলছে। এই রীতা, রীতা।